সময়মতো পারিশ্রমিক পাচ্ছে না রেগা ওমেন মেইড পদে নিযুক্ত কর্মীরা। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। উপায়ন্তর না পেয়ে জেলা শাসকের দ্বারস্থ হল দক্ষিণ জেলায় নিযুক্ত সংশ্লিষ্ট রেগা কর্মীরা। ঠিকভাবে রেগা কাজ হচ্ছে না, সময় মতো পারিশ্রমিক পাচ্ছেন না রেগা ওমেন মেড পদে নিযুক্ত কর্মীরা। আর্থিক সংকটে ভুগছে রেগা ওমেন মেড পদে নিযুক্ত কর্মীরা। সংসার প্রতিপালনের ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন অবস্থায় এর থেকে পরিত্রাণের জন্য জেলা সভাপতি থেকে শুরু করে জেলা শাসকের নিকট দ্বারস্থ হল রেগা ওমেন মেড পদে নিযুক্ত কর্মীরা। দক্ষিণ জেলার 8টি ব্লকে রেগা ওমেন মেড পদে নিযুক্ত কর্মীরা দক্ষিণ জেলা শাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানালো সেমি স্কিল কর্মী হিসেবে মজুরি না দিয়ে অন্যান্য স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের মতো মাসিক বেতন প্রদানের। দক্ষিণ জেলার 8টি ব্লকের গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিলে রেগা প্রকল্প কাজে নিযুক্ত রেগা মহিলা মেডের পক্ষ থেকে 5 জনের প্রতিনিধি দল শনিবার মজুরির দাবিতে ডেপুটেশন প্রদানের মাধ্যমে দাবি সনদ তুলে দেয় দক্ষিণ জেলা শাসক স্মিতা মল এমএস এর কাছে। প্রথম আমরার মজুরি আসছিল 258 টাকা, এরপরে মজুরি বৃদ্ধি হয়ে আমরা 272 টাকা। এখন আমাদের বর্তমানের মজুরি 310 টাকা। 310 টাকা ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেক মাসে ঠিক মতন আমরা কাজ পাই না। আর এমন সময় আমরা শ্রম দিবস অনুসারে টার্গেট মান্থলি টার্গেট দেওয়া হয়। ওই টার্গেট পূরণ করতে যাইয়া আমরা 3-4টা কাজ একসাথে করতে হয়, কিন্তু আমরা শ্রম পাই, আমরা পারিশ্রমিক পাই শুধু একটা কাজে, তাও আমরা অ্যাকাউন্টে সবসময় আসে না। তো এই দাবিতে আজকে আমরা ডিএম ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে আসছি। আমরা এই রেগার হাজিরা না দিয়া আমরা বিভিন্ন অস্থায়ী স্থায়ী কর্মীদের মতন আমরা মাসিক বেতন করার দাবিতে আজকে রেগা ওমেন মেড পদে নিযুক্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ জেলা ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য শিখতোষ মজুমদার। এদিন রেগা ওমেন মেড পদে নিযুক্ত কর্মী মাথুরী ত্রিপুরা, উমা ভৌমিক সহ 5 জনের প্রতিনিধির সাথে জেলা শাসকের সাথে ডেপুটেশনে মিলিত হন। আলাপ আলোচনার পর জেলা শাসক তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বস্ত করলেন ডেপুটেশন প্রদানকারী রেগা ওমেন মেটা পদে নিযুক্ত কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।